ওকে। সো সবাই গতকালকে প্র্যাকটিস করছেন তো? সো গত ক্লাসের ভিডিওটা সবাই আবার দেখেন আজকে। দেখে প্র্যাকটিস করেন। আর কারা কি করছেন আমাকে একটু দেখান। সো ঠিক আছে। ভিডিওটা ওপেন করে দিচ্ছি গতকালকের ওই ভিডিওটা আপনারা দেখেন। মনে করেন ওরা ওই যে ভেন্ডর আসলে কাজ নিচ্ছে সে ভেন্ডর মনে করেন যে টাকার জন্য কি চেষ্টা করছেন আমি তো জানি না, এখন চেষ্টা করলে তো পারার কথা। কি সমস্যা? আচ্ছা দেখেন, আপনাদের একটু চিন্তা ভাবনা একটু টেকনিক্যালি চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? যখন আপনারা যেখানে আটকে যাবেন সেটাকে আপনার হেল্প করার জন্য কে আছে? আমি নাই কিন্তু, আবার ইউটিউব আছে, আর কি আছে, গুগল আছে, ঠিক আছে? আমি আছি তারপরে আর কি। সো আচ্ছা, শুরু করি। যেখানে যেখানে আজকে বাসবো আপনারা বলবেন, যেখানে যেখানে বাসবো সেখানে আমরা কি করব, গুগলে হেল্প নেব, ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমাদের আগে প্ল্যানিংটা করি, দাঁড়ান। প্রজেক্ট কি আবার নতুন স্ক্র্যাচ থেকে প্রজেক্ট করে দেখাইতে হবে? শুধু HTML থেকে শুরু করলেই তো হবে নাকি? আচ্ছা আচ্ছা, লেটস সে আমাদের একটা ওয়েবসাইটের ফার্স্ট ইমপ্রেশন হলো এইটুক, তাই না? সো এখানে কি কি আছে বলেন তো? এই সেকশনটার ভিতরে কি কি জিনিস আছে বলেন? কয়টা সেকশন আছে মূলত এখানে? মেইন কয়টা সেকশন আছে এখানে? হেডার আছে আর হিরো এরিয়া আছে, ঠিক আছে। সো আমরা একটু আলাদা করি, কোনটা হেডার বলেন? ঠিক আছে। আচ্ছা, তাহলে পুরোটা কি হেডারের ভিতরে রাখতে হবে, তাই তো? তো পুরো হিরো হলো আপনার হেডারের নিচেরটা, ঠিক আছে? আর হেডার হলো শুধু মেনু বার যেটা থাকে উপরে সেটা, ঠিক আছে? অনেকে আবার পুরোটাকে হেডার বানায়, বাট এটা খুবই কম। ইউজুয়ালি আমরা হেডার হিসেবে আমরা উপরেরটাই দেখি, যেটা আপনার লোগো আর হলো মেনু থাকে, ঠিক আছে? লাইভটাকে শেয়ার করে নেই, লাইভটাকে স্ক্রিন শেয়ার করে দেই যেন। না, হেডার মানে কি? হেডার মানে কি? ফুটার, ঠিক আছে? নিচে মানে ফুটার, উপরে মানে হেডার, ঠিক আছে? আচ্ছা, সো এইগুলো আমাদের হেডার সেকশন। আর আমাদের এই সেকশনটা কোনটা হবে? হিরো এরিয়া, এটার পরে, তাই না? এটার পরে বাকিটা হলো কি? হিরো এরিয়া। আমি একটু গ্যাপ দিয়ে নিলাম। আচ্ছা, সো বাকিটা হলো হিরো এরিয়া। আচ্ছা, এবার এর ভিতরে তো বাচ্চা কাচ্চা আছে কিছু, তাই না? আমরা দেখতে পাইতেছি। সো এবার আমরা যদি হিরো এরিয়া হেডার এরিয়াটাকে ধরি আগে, হেডার এরিয়ার ভিতরে
কয়টা জিনিস আছে, কয়টা সেকশন আছে? দুইটা পার্ট। ঠিক আছে, দুইটা পার্ট আছে। একটা হলো কি লোগো, লোগো পার্ট, এটা হলো ইমেজ, এটা হলো ইমেজ, ইমেজ ট্যাগ হবে একটা নাকি? আচ্ছা, আর এটা কি হবে? হ্যাঁ, একটা কন্টেনার হবে, সেটা ডিভ হইতে পারে বা ইউএল হইতে পারে, তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। আপনি বলেন আপনি। এই যে এটা যে মানে এই যে হলুদ এই জিনিসটা, এটা কোথায় রাখবো আমরা? হেডারে তো ঠিক আছে, বাট এই যে কন্টেনারটার জন্য আমরা কি ইউজ করব? ডিভ ইউজ করতে পারি, আর কি ইউজ করতে পারি? ইউএল ইউজ করতে পারি। আচ্ছা, এবার যদি আমরা ইউএল ইউজ করি, ইউএল এর ভিতরে আর কি হবে? লিস্ট আইটেম হবে। কয়টা লিস্ট আইটেম হবে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। যদি ড্রপ ডাউনটাকেও ধরি তাহলে আমাদের ছয়টা হবে, আর না হলে পাঁচটা হবে। ঠিক আছে। আচ্ছা, ড্রপ ডাউনটা আমরা আপাতত দেখবো না, পরবর্তীতে দেখবো। আচ্ছা, সো লেটস সে আমরা এখানে পাঁচটা এলআই হবে। আচ্ছা, এখন এগুলো কি আসলে লিংক না? লিংক অ্যাড করতে হবে, তো এগুলো এক একটা পেজের লিংক হবে, তাই না? তো সেজন্য আমাদের আর কি ইউজ করতে হবে? এ ইউজ করতে হবে, আর এইচরেফ, এইচআরএফ মানে এইচরেফ লিঙ্কটা, হাইপার লিঙ্কটা অ্যাড করতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি বসেন। আচ্ছা, এবার মিতু আপু দাঁড়ান। এই যে আমরা এলআই নিলাম, এ নিলাম, ইউএল নিলাম, ঠিক আছে। এবার যদি আমরা এই যে যদি আমরা বানাই, একটা ইমেজ নিলাম এখানে, আর হলো আপনার এখানে ইউএল নিলাম, এলআই নিলাম। এখন এই দুটাকে যদি আমরা পাশাপাশি দেখতে চাই বা পাশাপাশি নিতে চাই, এটাকে এবং এটাকে, তাহলে আমাদের কি কোথায় স্টাইল দিতে হবে? কোন ট্যাগের ভিতরে স্টাইল দিতে হবে? স্যার প্রথমত স্টাইলটার নাম হবে ডিসপ্লে ফ্লেক্স। হ্যাঁ, আর সেটা আপনার স্টাইল তো হেডারের ভিতরেই হবে স্যার। হেডারের ভিতরে কেন হবে? স্যার যেহেতু এটা হেডার, এটা হেডারের স্টাইল হেডারের ভিতরেই হবে। হ্যাঁ, যেহেতু হেডার এবং হেডারের ভিতরে কন্টেইনার আছে, সেই যদি কন্টেইনারে রাখো, সেই কন্টেইনারের ক্লাস দিয়া এটা এখানে ডিসপ্লে ফ্ল্যাগস হবে। এখন হেডারটাই আমাদের কন্টেইনার, হেডারটাই আমাদের হেডারের মেন কন্টেইনার, এবং এর ভিতরে দুইটা বাচ্চা আছে, তাই না? একটা হলো আপনার লোগো, আর একটা হলো আপনার মেনু বার। ঠিক আছে। তো এই দুইটাকে যদি সোজা করতে হয়, তাহলে হেডারকে বলতে হবে ডিসপ্লে ফ্ল্যাক্স। ঠিক আছে। সোজা কথা, সোজা কথা হলো যে ফ্ল্যাক্স করে দিতে হবে। ঠিক আছে, ডাইরেক্ট ফ্ল্যাক্স করে দিতে হবে। এখন যেহেতু হেডারের বাচ্চাগুলোকে আমাদের ফ্ল্যাক্স করতে হবে, তাই বলতে হবে হেডার যে তোমার বাচ্চাদেরকে ফ্ল্যাক্স করো। ঠিক আছে। আচ্ছা, এটা তো মনে থাকার কথা, তাই না? এবং এটার জন্য যদি ডিসপ্লে ফ্ল্যাক্স হবে, এটাও তো লিখতে না পারার তো কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। আচ্ছা, আপু আপু দাঁড়ান। না না, আপু দাঁড়ান। আচ্ছা, এই যে আমরা হেডারের ভিতরে ফ্ল্যাক্স লিখবো, এটা কিভাবে লিখবো, কি কি লিখবো একটু বলেন তো। স্টাইল দিব। হুম, স্টাইল তারপরে যদি আমরা এক্সটার্নাল সিএসএস এ লিখি। এক্সটার্নাল হ্যাঁ, এক্সটার্নাল সিএসএস লিখি। আর হেডারের মধ্যে কি বলে স্যার ডিবির মধ্যে তো থাকবে, ওইটাকে আমি দেখাইতে পারি। আমি এক্সট্রা কোনো ডিপ দিব না, আমি হেডারের ভিতরে একটা ইমেজ, একটা মেনু হচ্ছে, তাই না? হ্যাঁ। হুম হুম হুম, ফ্ল্যাক্স লিখবো। হ্যাঁ ঠিক আছে, গুড। আপু কিন্তু পারছে। ঠিক আছে, বসেন। আচ্ছা, সো তাহলে আমরা কি করলাম? এটাতে হেডারের ভিতরে আমরা কি করব, পুরো এই যে লাল যে হেডারটা আছে, এটাকে আমি একটা কালার দিই। সো এই পুরো হেডারের ভিতরে আমি একটা ডিসপ্লে ফ্ল্যাক্স স্টাইল দিব, তাই না? আচ্ছা, ডিসপ্লে ফ্ল্যাক্স দিলে কি হবে? এইটা এবং এইটা দুইটা কি আসবে, পাশাপাশি চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমি এই যে মেনুগুলো আছে, তাই না, প্রত্যেকটা মেনুর মাঝখানে মাঝখানে কিছু গ্যাপ আছে।
মাহমুদা আপু দাঁড়ান, এই গ্যাপগুলো দিতে পারি কিভাবে? রাইট। সো তাহলে আমাদের কি করতে হবে, মার্জিনটা দিব কোথায় দিব, মানে কোন এলিমেন্টে মার্জিন দিব, গ্যাপটা কোথায় নিচ্ছি আমরা, গ্যাপটা কাকে দিচ্ছি? হেডার তো পুরো লিস্টে দিচ্ছি, তাহলে মার্জিনটা কোথায় দিতে হবে, লিস্টে দিতে হবে। তাহলে মাথা খাটাইতে হবে যে আমি কি কোশ্চেনটা করতেছি, ঠিক আছে? আচ্ছা, বসেন। আচ্ছা, তাহলে আমরা লিস্টের ট্যাগটাকে ধরে আমরা কি করব, মার্জিন দিব। যদি মার্জিন দেই তাহলে কি হবে, স্পেসটা চারদিক থেকে 10 পিক্সেল করে স্পেস নিয়ে নিবে। তাহলে এটাও নিবে 10 পিক্সেল, এটাও নিবে 10 পিক্সেল এবং এটাও নিবে 10 পিক্সেল, তাই না? এটাকে আমি একটু দেখছি, এই 10 পিক্সেল নেওয়ার পরে এরকম হয়েছে, ঠিক আছে? এবং পরেরটাও 10 পিক্সেল নিলে কি হবে, এখান থেকে right? ও উনি বলুক, হ্যাঁ বলেন। মনে নাই, আপনি প্র্যাকটিস না করলে তো মনে থাকবে কিভাবে? ক্লাসে তো কত মানুষ আছে, ওনাদেরকে আপনি জিজ্ঞাসেন, সকালে প্র্যাকটিস করছেন, আপনার ল্যাপটপ কোথায়? কেন? তো ঠিক আছে, এখানে ল্যাপটপ আছে, আপনি কেন প্র্যাকটিস করেন নাই সকালে আইসা? যাই হোক, ওকে। আপনি বসেন। স্যার তো অনলাইনে, না, অফলাইনে না স্যার, এজন্য দেখেন। আপনি লাড্ডু। তাসনিমা আপু লিস্টের স্টাইলটাকে আমরা নাই করে দিতে চাই। সো লিস্ট স্টাইল নান, রাইট? এর থেকে ইজি তো আর কিছু নাই, ঠিক আছে? আমরা লিস্টে যে ডিফল্ট স্টাইল আছে সেটার স্টাইলটাকে আমরা নাই করে দিতে চাই। সো এটার স্টাইল মানে এটার ট্যাগটা এত ইজি, লিস্ট স্টাইল নাই নান, ঠিক আছে? সো মনে থাকবে, এই যে মনে থাকবে। আচ্ছা, খেয়াল করেন, পুরো ক্লাসটা এনজয় করেন, মোবাইল এনজয় করেন না। আচ্ছা বসেন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা লিস্ট স্টাইল নান করতে পারলাম। আচ্ছা, এবার আমাদের কিন্তু যখন আমরা এ ট্যাগ দেই, এ ট্যাগের জন্য একটা ডিফল্ট স্টাইল চলে আসে না, আন্ডারলাইন চলে আসে, তাই? আচ্ছা, মাহমুদা দাঁড়ান, মারুফা দাঁড়ান, যেই আপনার ডিফল্ট স্টাইল, এ ট্যাগের ডিফল্ট স্টাইলটা কি বলেন তো, কিরকম আসে? হুম, এরপরে কভারের শেষ আসলে শেষটা মাঝখানে এর হ্যাশট্যাগ কি, এর মধ্যে? স্যার ওটার মধ্যে তো আবার একটা লেখা লাগে। হ্যাঁ, লেখা লাগে। আমরা তো এই ট্যাগের ভিতরে হোম লেখাটা লিখবো, লেখার পরে লেখাটা এরকম এখানে কিভাবে আসবে, কিরকম আসবে? শেষ করে এরপরে আবার একটা মনে আছে না, আমরা লিখছি, কিভাবে লিখছি সেটা জানতে চাইতেছি না, বাট লেখার পরে এখানে এই যে এটাতে সাদা দেখা যাচ্ছে, মানে ওটা কি সাদা কালার আসবে? এবং আর কি আসবে, একটা ডিফল্ট স্টাইল আসে না, ডট আছে দেখেন ডট আসে হলো এলআইতে, এতে কি আসে, আন্ডারলাইন আসে, তাই না? আর কালারটা কি হয়ে যায়, ব্লু কালার হয়ে যায়। আন্ডারলাইন আর ব্লু কালার, এটা কি ডিফল্ট স্টাইল না, এটাকে ডিফল্ট স্টাইল। তো এটাকে যদি আমরা সরাইতে চাই তাহলে কি সিএসএস ইউজ করব? হ্যাঁ, এক্সটার্নাল সিএসএস যদি ইউজ করি, ইন্টারনাল সিএসএস দিয়ে করা যাবে, এক্সটার্নাল সিএসএস যদি ইউজ করি, স্টাইলটা কি, কি সিএসএস দিব, কি স্টাইল দিব? যেহেতু ওইটা কি করতেছে, টেক্সট ডেকোরেশন করতেছে, ঠিক আছে? টেক্সটের কালার চেঞ্জ করে ফেলতেছে এবং আন্ডারলাইন নিয়ে আসতেছে, সো এটাকে বলা হয় টেক্সট ডেকোরেশন। সো আমরা ওই এ ট্যাগের ভিতরে স্টাইল দিব টেক্সট ডেকোরেশন নান, ঠিক আছে? যেহেতু ও টেক্সটটাকে ডেকোরেট করতেছে তাই আমরা বলতেছি টেক্সট ডেকোরেশন নান। হ্যাঁ, এর জন্য টেক্সট ডেকোরেশন নান হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, বসেন। আচ্ছা, এটা মনে রাখবেন। আচ্ছা, এই পর্যন্ত আমরা চলে আসলাম। আচ্ছা, এবার লেটস সে আমরা এটার ভিতরে একটা কালার দিতে চাই। কি কালার দিব? হোয়াইট কালার দিব, রাইট? আপনি তো পারবেন না, আসেন নাই ক্লাসে, পারবেন? তিশা বলেন। আমরা প্রত্যেকটা এ ট্যাগের ভিতরে বা প্রত্যেকটা লেখার ভিতরে
কালার দিতে চাই, সেক্ষেত্রে এটা কিভাবে লিখবো, আর এক্সটার্নাল সিএসএস হলে কিভাবে লিখবো? হ্যাঁ, কালার। হ্যাঁ, কালার দিয়ে তারপরে কালার কোড দেওয়া লাগবে না? হোয়াইট কালারে কোড কি? এফ 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 এফ। 8 জিবি হলে 255। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পারছেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কালারও চেঞ্জ করতে পারলাম, তাহলে পারি নাকি এই পর্যন্ত যতটুকু দেখাইছি, মানে যতটুকু আমি আলোচনা করলাম, তার ভিতরে কোনটা পারবেন না? কে পারবেন না বলেন? ওটা তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে বডির পরে হেডার, হেডারের ভিতরে আপনার বাকিটা তো বলেই দিলাম। একটা ইমেজ, একটা ইউএল, তার ভিতরে ইউএল এর ভিতরে এলআই, এলআই এর ভিতরে এ, কি? ঠিক আছে, আবারও গোলমাল বলে। এখানে দেখেন, আমি এভাবে আগে চিন্তা করতে হবে, প্ল্যান 1 বাই 1, স্টেপ বাই স্টেপ আমাদের আগাইতে হবে, তাই না? সো ফার্স্টে আমরা হেডার নিলাম, হেডার ভিতরে একটা ইমেজ ট্যাগ, একটা ইউএল ট্যাগ, রাইট? ইমেজ ট্যাগের ভিতরে ইমেজ ট্যাগ দিয়ে দিবেন, ইউএল ট্যাগের ভিতরে কি আসবে? এলআই আসবে, রাইট? এবার এলআই গুলোকে অ্যাড করব ইউএল এর ভিতরে, তার ভিতরে এ ট্যাগ আসবে, সবগুলো এ ট্যাগ দিয়ে লেখাগুলো লিখে দিব, তাহলে কি হেডারের কাজ, আমাদের এসটিএমএল এর কাজ শেষ। এবার হেডারকে যদি আমরা স্টাইল করি, তখন আমরা কি করব, হেডারকে ধরে ডিসপ্লে ফ্ল্যাক্স দুই দিকে চলে গেল, তারপর আমরা ইউএল কে ধরে, ইউএল এলআই কে ধরে লিস্ট স্টাইল নাম করে দিলাম, এ ট্যাগকে ধরে টেক্সট ডেকোরেশন নাম করে দিলাম, ডিফল্ট স্টাইল চলে গেল, তারপরে আমরা কালার হোয়াইট করে দিলাম, এ ট্যাগের কালার হোয়াইট করে দিলাম, সাদা কালার চলে আসবে, এলআইতে মার্জিন দিলাম, গ্যাপ হয়ে গেল। সো এখানে হার্ড কিছু আছে? আচ্ছা, এতটুকু যতটুক আমি যতটুক দেখাইলাম, ততটুক আপনারা একটু পারবেন না এখন করতে, নাকি আমাকে দেখাইতে হবে? আচ্ছা, আমি একবার দেখাইতেছি। আচ্ছা, এই কোডে কারো বুঝতে সমস্যা আছে? এটা কোনটা? আচ্ছা, আমরা এখানে স্টাইল দিছিলাম, তাই না? স্টাইলকে সবাই দিতে পারবেন, মানে ঠিক আমরা যেটা বানাইছিলাম। সো এতটুকু কমপ্লিট করতে পারবেন আজকে? আশা করতেছি পারবেন। আবু, আপনি পারবেন? আপনি ছিলেন লাস্ট ক্লাসে? আচ্ছা, আজকে ট্রাই করেন, হ্যাঁ? প্রয়োজনে আমি আছি, শিখাই দেবো। সো এতটুকু আপনারা একটু বানানোর চেষ্টা করেন, আমি এটা যে স্ক্রিনশট আছে সেটা ওপেন করে রাখি, বুঝতে সহজ হবে। কমপ্লিট করেন। কোনটা?
হ্যাঁ, বাংলাদেশ। ক্লাস রেকর্ড হইতেছে। হ্যাঁ, স্যার আপনি বলছিলেন কোড লিঙ্কটা যেন কাজ করতেছে না। হ্যাঁ, আপনি যে হোয়াটসঅ্যাপে যে লিঙ্ক দিয়েছিলেন বা মেসেঞ্জারে যে লিঙ্ক দিয়েছিলেন ওটা তো কাজ করতেছে না। লাস্ট ক্লাসে তো ভিডিওটা হ্যাঁ, আমার কাছে জমা আছে আপনি নেক্সট আবার দিবেন মেসেজটা দেখেন তো হোয়াটস মেসেঞ্জারে দিচ্ছেন? মেসেজ করে দিছি হোয়াটসঅ্যাপ চলে গেছে আমার আচ্ছা, হোয়াটসঅ্যাপে আছে আমার ভালো লাগে স্যার সব পেয়ে গেছে ওই যে কানের সমস্যা হয়েছে কে বললো? ওই আপুকে বলে দিন আসতে হবে না, মেসেঞ্জারে বলে। স্যার ওখানে কি আচ্ছা, এতটুকুই তো। শুধু কি আমরা কি করছি, এখান থেকে স্টাইল গুলোকে কি লেখা এই ফাইলে নিয়ে গেছি, তাই না? এটা এবং আমরা হ্যাঁ, একটা নতুন ফাইল তৈরি করে এখানে আমার লিমিট। লিংক করে দিছি, হ্যাঁ, লিমিট ওভার রাইট? গেছে। এতটুকুই তো করছি আমরা, নাকি? আর এটা তো আমরা ওই আগের ভিডিওতেই আছে যে আমরা লিস্ট গুলোকে উঠাই দিছিলাম, টেক্সট ডেকোরেশন উঠাই দিছিলাম। আর ডুপ্লিকেট রে, কপি রে। আচ্ছা দেখেন, সো হুম। এতটুকু বুঝতে পারছেন না আপনারা? ক্লিয়ার? এখন আমরা একটু ভিডিওটা দেখি, দেখেন কোনটা। স্যার আপনি যে লগোটা দিয়েছেন কোনটা? যে লগোটা দিয়েছেন এটা ছোট আমার একটু লাইটটা ছোট করে লাগবে হ্যাঁ, হাইট উইডথ চেঞ্জ করতে হবে। একটু লাগবে এই যে এই যে ওই পোস্টে ঠিক আছে, এই ভিডিওটা আমি ডাউনলোড করতে পারলাম, আপনাকে ডাউনলোড করার অপশন তো পান না, না? 1 ঘন্টা 2 মিনিট হওয়ার কারণে। আচ্ছা, আপনার এই সেকশনটা বানায়, আপনি যে সেকশনটা আমি বানাইছি এটা আপনি বানাতে পারবেন না? সো আপনি একটু বুঝায় বুঝায় আপনি একটু এখানে বসে আপনি ক্লাসটা আপনি নেন, সেকশনটা বানান, ঠিক আছে? আপনি পারবেন, আসেন। যতটুকু পারেন চেষ্টা করবেন। আপনি করেন, জাস্ট আপনি করেন, ঠিক আছে? স্যার আমি করিতে লাগবো বলতে পারবো না আমি যেখানে জিজ্ঞেস করবো সেখানে বলবেন, ঠিক আছে? আসেন।
নতুন থেকে শুরু করে আপনি প্রজেক্টটা করেন, ঠিক আছে? দাঁড়ান, আমি সব ক্লোজ করে দিচ্ছি। কেউ যদি বুঝতে চায় আপনি বোঝাবেন, যেখানে বুঝতে চাবে সেখানে বোঝাবেন। ওকে স্যার। আপনারা কেউ যদি না স্যার বুঝে আগের থাকেন, ক্লাসে ভিডিওটা কি আছে? কেউ যদি না বুঝে থাকেন, আপুর কাজটা দেখেন এবং কোশ্চেন করেন কোথায় বুঝেন নাই। স্যার আমার ডিলেট হয়ে গেছে, আবার শুরু থেকে করা লাগবে। সব চলে গেছে। কিভাবে গেল? সব চলে গেছে। যারা পারেন না আপনি কাজ দেখেন। স্যার গুগল ক্রোম তো পাচ্ছি না, একটা লোগো নিতাম। গুগল ক্রোম কোথায় আপনার স্যার? গুগল ক্রোম এখানে একটু ওপেন করা আছে। নিচে ওটা নেন, নিচে যে কোম্পানি মার্কেট ভিতরে আছে না? হ্যাঁ, ক্লিক করে এটা গিফট ইমেল আছে। স্যার ডেস্কটপে করছি না। ডেস্কটপে করেন। এইটা স্যার এখান থেকে যান, ওখানে যান, ডকুমেন্টস ইনস্টল করেন, ওখানে যান। ওখানে যান, ওখানে যান। হ্যাঁ,
আপনি কোড থেকে থেকে লিখে নিন। না না বুঝে বুঝে করেন। বুঝে বুঝে করেন। আচ্ছা, আগে এই লোগোটার সাইজটা চেঞ্জ করুন। হ্যাঁ, এটা স্টাইল দিয়ে চেঞ্জ করুন। এই স্টাইলটাকে ধরবেন, ধরে এটার হাইট এবং উইডথ এখানে লাল হয়ে আছে কিন্তু এখানে পুরো লাইনটা করেন। এই ছিল না। স্যার এটার আইকনটা মনে হইতেছে অন্যরকম, আমাদেরটা তো অন্যরকম আসে স্টাইলের। কোনটা? এই আইকনটা হ্যাঁ, সেসএসআর অরিজিনাল আইকন হলো এটা। আমাদের, হ্যাঁ আমাদেরটা কোন আসে। সমস্যা নেই। এবার স্টাইল দিয়েছিল, ওই স্টাইল দিয়ে ইমেজের হাইট থেকে চেঞ্জ করুন। 200 পিক্সেল বা 100 পিক্সেল, 100 পিক্সেল হাইট দেন, 200 পিক্সেল উইডথ দেন। না, এটা যেহেতু স্কোয়ার টাইপ আছে, তার মানে এখানে থেকে 100 পিক্সেল 100 পিক্সেল বা 150 150 করে। স্যার হাইড্রেট কত দিতে বলে? 150 এখানে আপনার
প্রত্যেকটা জিনিস লেখার পরে নিচে কি ব্যাপার এটা সুবহান স্যার এই যে ছিল সিলেক্ট হয়ে গেছে এগুলো। স্যার টেক্সট ডেকোরেশন কি ব্যাপার স্যার ও ও ও কিন্তু আমি বলি কাজ করে না কেন আমি যে স্টাইলে দিই লিঙ্ক স্যার আমি বলি স্টাইলে কাজ করে না কেন আমি যেখানে লিঙ্ক দিই দেই সেটা বলি না স্যার আন্ডারলাইন চলে গেছে এবার কি করব এবার ফ্লেক্স করবেন, এগুলো সব করে দিই পাশাপাশি কারণ কাম করেন। হ্যাঁ, স্যার স্যার মোবাইলে নেট স্যার তারপর কি করব স্যার তারপর কি করব ওই লাইনে যে তারপর থেকে এই দিক থেকে সেট করছেন, সেভ হয় না, ঠিক আছে, সাদা হয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে, এবার এই লাইনগুলো ছিল এই হ্যাঁ, ফ্লেক্স করেন। হ্যাঁ, স্যার স্যার এলআই করতে এই শুধু পে করে এলআই না, এলআই শুধু বিশেষ মানে শুধু এলআই কেন আপনাদের কি কাজ করতেছেন নাকি আমাদের মতো দিতে হবে?
স্যার পাশাপাশি নেওয়ার জন্য কি দিতে হয়? ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স হেডার হেডার দিয়ে তারপর ডিসপ্লে এটা ডিসপ্লে তারপরে এর পাশাপাশি হ্যাঁ ওটা লাইট ওই যে এই পাশে লাইট পাশে নাই এখানে মার্জিন দিবা আমরা ফাঁকা দিয়ে মার্জিন মার্জিন দিয়ে তুই কি দিচ্ছ ওটা হচ্ছে 10 পিক্সেল কিন্তু আমাদের স্যার স্যার লোগো যদি ছোট করতে চাই তাহলে কত দিব হাইট স্যার বলছি যে লোগো যদি ছোট করতে চাই তাহলে কত দিব 100-150 স্যার এটা হইতাছে না কেন বলতাম ডিসপ্লে ফ্লেক্সটা কিসের মধ্যে দিলে হবে স্যার এটা তো পুরা জিনিসটা তো বডির মধ্যে আছে বডিটা দেখি বডির ভিতরে কি আছে দেখি দেখেন পুরো বডির ভিতরে আপনার কি আছে ইমেজ আর হলো ইউআর এটাই তো ডিসপ্লে এটা কিন্তু আপনার হেডার দিয়ে র্যাপ করা হচ্ছে তাই না তাহলে আমি ইউএল দিয়ে এটা করব হ্যাঁ ইউএল দিয়ে ডিসপ্লে ফ্লেক্স দিব হ্যাঁ যদি আপনি এগুলোকে ফ্লেক্স করতে চান তাহলে ইউএল কে ধরতে হবে আর যদি আপনি ইমেজ আর ইউএল কে পাশাপাশি রাখতে চান তাহলে বডিকে দেখতে হবে হ্যাঁ সেটাই আমি বডিতে দিছি কিন্তু সেটা তো আসে আপনি এক কাজ করেন আপনি বডিতে আমরা বডিতেও দিব আর ইউএলও কে দিব বডি কন্টেনারে কাজ হয় শুধু মনে করেন মার্জিন দেওয়াটা আর কি basically, ঠিক আছে আর বাকি সবগুলো আমরা কি করব সে হেডার সেকশন বা যে সেকশন অনুযায়ী কন্টেনার নিয়ে আমরা কাজ করব ঠিক আছে বডিকে কখনো মেইন কন্টেনার হিসেবে আপনারা কাজ করবেন আচ্ছা হেডার দিলে হেডারের মধ্যে নিতাম হ্যাঁ রাইট
স্যার এটা মাঝে রাখছি। স্যার আমি মাঝে রাখছি, শেষে দিব না মাঝেই থাকবে? এই যে দুইটা দুই দিকে দিয়ে আচ্ছা স্যার। আপনি দিকে দিকে লিখছেন। স্যার এগুলো আপনি বারবার লাইভ লাইভ চালু করতেছেন বারবার দিবে কোনো ব্রাউজার নেই নেক্সট টাইম থেকে অটোমেটিক লাইভ চালু করতে ডাইরেক্ট মিনিমাইজ করে ব্রাউজার করতে ঠিক আছে ব্রাউজার থেকে আপলোড করা আছে না হ্যাঁ এখানে দেখছি না ব্রাউজার দিলাম তারপরে ব্রাউজারে ক্লিক করেন আসছে অটোমেটিক আসছে তো বারবার ক্লিক করতে অটোমেটিক এবারে ব্লু কালারটাকে ব্ল্যাক কালার না ব্লু কালার না সবগুলো এগুলোকে ব্ল্যাক করে একটা লিখতে হয় সেকেন্ড ব্র্যাকেটে আর এটার সাথে আপনি লিখে স্যার আমার কাজ শেষ। এটার পরে আপনি এটার পরে এখানে সেট করে আপনি বলেন স্যার আমি এবার একটু প্যাডিং ইউজ করে দিচ্ছি। হয়ে গেছে হ্যাঁ, হেডিং ইউজ করছি দেখি আউটপুট দেখি একটু ফাঁকা ফাঁকা হয়েছে কিছু। নাইস এবার এইটা করে ফেলেন এই এরিয়াটা করে ফেলেন
ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ হবে, বাম পাশে একটা টাইটেল হবে, দুইটা বাটন একটা গ্রুপ হবে, ঠিক আছে? এইবার হয়েছে স্যার এবার কি করবো স্যার এবার কি করবো তো এবার এই জায়গাটা করতে হবে। আমি লেখালেখি করবো স্যার সেকশনে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিব আর ইমেজটা শুধু স্টাইল ডট সিএসএস এ লিখবো পুলিশের ইমেজটা এখানে হবে না এইবার দেখতে খারাপ ক্লাস সেট করে তারপরে সেকশন দিলে করা হবে। ক্লাস আপ করে নিব স্যার হেডারটা মানে এরিয়া কি লিখতে পারি স্যার আপনারা যা যা লিখতে ওইটা ওইটা কোন যা চাই যেমন চাই তাই লিখতে পারেন, আপনি নাম লিখতে পারেন। প্লিজ দেখি একটা প্রফেশনাল আমার কিন্তু অনেক ভালো লাগছে এটা রাউ সিটা দেখতে ভালো স্যার ইমেজটা পায় নাই কেন ব্যাকগ্রাউন্ড এবারে ইমেজটা কিন্তু দিছে না। হ্যাঁ স্যার এটাই আপনি এটা হাইড্রোলিকটা দেন, তাহলে বুঝতে পারবেন হাইড্রোলিকটা দিতে হবে। সেকশনটা কত বড় হবে সেটা আপনার সেই অনুযায়ী একটা
স্যার ইদায় কিভাবে জানো কমেন্ট জানো কিভাবে করে? সেকশনে এবার আপনি একটা ক্লাস দিয়ে ক্লাসের ভিতরে আপনি ব্যাকগ্রাউন্ড হ্যাঁ একটা ক্লাস দিয়ে ক্লাসে ব্যাকগ্রাউন্ড ক্লাস সেকশনের ভিতরে আছে কি হবে টাইটেল হবে আর বাটন হবে তাই না আর আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য দিচ্ছি ক্লাস ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে কোথায় সেকশনের ভিতরে ক্লাস দিয়ে ক্লাসে স্টাইলের নাম ঠিক আছে স্যার এখানে তো ভুল দেখতেছি না কিন্তু পাচ্ছে না কেন? এই ট্যাগের ভিতরে হবে ক্লাস ক্লাস বলেন স্যার এখানে তো কোনো ভুল দেখতেছি না। আপনি ফার্স্ট এইচটিএমএলটা দেখেন, এখানে আমি হেডারের নিচে সেকশন দিয়ে হ্যাঁ তারপরে ওটা ক্লাস বুঝে একটা কমেন্ট দিছি আর সেকশন হ্যাঁ আর সিএসএস স্টাইলের লগিয়া এই যে সেকশন তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজ হাইট ওয়েট ব্যাকগ্রাউন্ড কভার সবই দিচ্ছি। হ্যাঁ কিন্তু আসতেছে না উইথ দেন উইথ এই যে স্যার উইথ দিচ্ছেন হাইট অটো দিচ্ছেন আচ্ছা ভুল কিছু তো দেখতেছি না। এখানে এটার লিঙ্কটা তাও ঠিক আছে স্যার? হ্যাঁ আপনি এই স্পেসটা কাটেন এটার সেকশনের সাথে স্পেস হবে না কারণ যেহেতু আপনি এখানে যে কয়টা দিয়ে স্পেস হবে না? এবার আপনি সেভ করে ট্রাই করে দেখুন সেরকমই মাঝে মধ্যে হয়ে যায়, তখন মেজাজ খারাপ লাগে যে ভুলও খুঁজে পাই না। এখানে আপনি হাইটটা অটো না দিয়ে হাইটটা 600 নিচে দেন উইথটা ফুল দেন 100% ব্যাকগ্রাউন্ড কভার হবে না ব্যাকগ্রাউন্ড সাইজ কভার হবে ঠিক আছে আপনার উইথটা অটো দেওয়ার কারণে উইথটা ফুল পায় না হাইটটা অটো দেওয়ার কারণে হাইটটা পায় না হাইট তো হাইটটা বলে দিব হ্যাঁ হাইটটা বলে দিতে হবে। আর ওয়েটটা দিব 100%। হ্যাঁ। আচ্ছা বুঝছি স্যার। আর আপনার ব্যাকগ্রাউন্ড কভার হবে না ব্যাকগ্রাউন্ড সাইজ কভার আচ্ছা কিন্তু পাইছে তারপরও। হ্যাঁ আর নো রিপিট করতে হবে
এটাকে ফ্ল্যাশ করতে চাই, এটাকে ফ্ল্যাশ কমপ্লিট থাকবে ফ্ল্যাশ স্কিমের লাগে এই হেডারে ফ্ল্যাশ করতে হেডারে যে চিহ্নটা ছিল এই ইমেজ আর ইমেজ তারা বেরিয়ে চলে গেছে। এবার আপনি ইমেলের চিহ্নের যে ফ্ল্যাশ করতে চান অবস্থাটা কি হবে ইমেল ইমেল শুধু কালার দিয়ে হ্যাঁ এক হবে কারণ টেক্সট এর এর টেক্সট এর ভিতরে আছে তাহলে এর ভিতরে হ্যাঁ কালারটা এর ভিতরে একটু টেক্সট গুলো এর ভিতরে এলআই এর মাঝখানে স্পেস দিয়ে এলআই বা টেক্সট বানাবো না করতে পারি জিরো এন্ড ওয়ান হচ্ছে হ্যাঁ স্যার। যেহেতু আমাদের সেকশন কিন্তু অনেকগুলো আসতে হচ্ছে তাই না যেহেতু আমাদের সেকশন অনেকগুলো আসবে সেজন্য সেকশনে আমাকে সেকশন ইমেজটা দেওয়ার জন্য অবশ্যই ক্লাস নেমটা অ্যাড করতে হবে ক্লাস নেমটা অ্যাড করে ক্লাস নেমে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিতে হবে তাহলে যে সেকশনে ক্লাসটা অ্যাড করতে সেই সেকশনে ব্যাকগ্রাউন্ড ইমেজটা হবে আচ্ছা এই যে বিজিএমএস দিচ্ছেন এখানে ডট হবে না HTML এর ডট না ডট CSS এই বিজিএমএস এর লেখাটাকে কপি করে আপনি CSS দিয়ে আপনি স্পেস হবে না সেকশন অথবা এই সেকশন কেটে নেন ডট বিজিএমএস দেন ড্যাশ হবে মাঝখানে
পারছেন আপনি পরবর্তীতে আপনাদের শিখবেন। স্যার এখন তো আমি ডিসপ্লে করার জন্য তো এই মেটারটা হচ্ছে কি কেটে দিচ্ছেন? কম্পিউটারে ভালো করে দিচ্ছেন। স্যার এখন হচ্ছে মেটারটা সিলেক্ট হ্যাঁ, কোথায়? ঠিক আছে। ঠিক আছে, কিন্তু আপনি কমপ্লিট করছেন, যথেষ্ট অনেক সুন্দর হয়েছে। যদি আপনি দেখেন দেখেন কিন্তু আপনি কিন্তু বলে ফেলছেন, ঠিক আছে? তো মিতু আপুর জন্য একটা হাততালি হবে সবাই। সুন্দর। আপনাদের ল্যাপটপ পান, আপনাদের সবাইকে এখানে বসা বসা করাবো, ঠিক আছে? না আপু স্নেকার্স খান। ওয়েলকাম। হ্যাঁ, আপনিও তো একই কাজ করছেন, কয়টা ওপেন করছেন? আচ্ছা, আপনার ব্রেকে যাবেন নাকি আর? হ্যাঁ। আচ্ছা দেখেন, আগে আপনাদের একটু ক্লাস দেখাই। দেখেন, ইন শর্ট আপনাদেরকে আমি জাস্ট কি কনসেপ্টটা ক্লিয়ার করে দেই। এখানে আপনাদের বলেন। আচ্ছা ঠিক আছে, ওটা পরে আপনি করতে পারবেন, সমস্যা নেই, আপনার এই ক্লাস দেখেন। আচ্ছা দেখেন, সবাই দেখেন, এখানে আপনার মোটামুটি অনেকেরই আপনার একদম কনসেপ্ট ক্লিয়ার নাই, ঠিক আছে? আপনারা জাস্ট কোড দেখতেছেন আর লিখতেছেন, বুঝতেছেন না কি 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 দিয়ে কি করতেছেন। আমরা স্টেপ বাই স্টেপ যাই। ইন শর্ট আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। ফাইলে আমি একটা ফার্স্টে একটা ওপেন ওপেন ফোল্ডার করতে হবে। হ্যাঁ, একটু দাঁড়ান, একটু দেখেন। ওপেন ফোল্ডার, আপনি ক্লাস দেখেন মনোযোগ দিয়ে, জাস্ট 10 মিনিটও লাগবে না। সেখান থেকে আমরা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। এখানে আজকে কত তারিখ? ঠিক আছে, ডেস্কটপে না, এটা হবে আপনার, আচ্ছা ডেস্কটপে হয়েছে হয়েছে, সিলেক্ট ফোল্ডার, ঠিক আছে। সো আমাদের এখানে আমরা কি করব, ফার্স্টে কি করব, একটা ইনডেক্স ডট এচটিএমএল ফাইল নিব, দেন একটা সিএসএস ফাইল নিব, আর আমাদের ফার্স্টে একটা লোগো আসবে না? লেটস সে আমাদের এখান থেকেই আমি এই লোগোটাকে এখান থেকে জাস্ট এইটাকে আমি
সেভ করলাম, ঠিক আছে। এটা আমার আমার ফাইলটা কি নাম কি দিলাম, লোগো ডট লোগো, ঠিক আছে। সো আমাদের লোগোটা সেভ হয়েছে। এবার আমি যাই, এবার ইন্ডেক্স ফাইলের ভিতরে দেখেন ইনিশিয়াল যে সেটআপটা সেটা করলাম, কি দিয়ে করলাম, শিফট চাপ দিয়ে 1 চাপ দিই, তাই না? আচ্ছা, এটা তো আপনারা জানেন। এখানে আমি টাইটেলটা চেঞ্জ করে পোর্টফোলিও দিলাম। এখানে ফার্স্টে আমাদের কি হবে, আমরা একটা মেইন ট্যাগ নিব, ঠিক আছে। মেইন ট্যাগ, আচ্ছা, তার ভিতরে আমাদের ফার্স্ট এখানে কি আছে, ফার্স্টে হেডার, তাই না? হেডারের ভিতরে কি দুইটা পার্ট, একটা হলো ইমেজ, একটা মেনু, তাই না? আচ্ছা, সো ইমেজের জন্য আমাদের আলাদা কোনো কন্টেনার নেওয়া দরকার নেই, যেহেতু ইমেজ শুধু একটাই, তাই না? আর এখানে মেনুতে যেহেতু অনেকগুলো এলআই আছে, তার মানে আমাদের একটা কন্টেনার হিসেবে আমরা ইউএলটা নিতে পারি, শুধু ইউএলটা ইউজ করতে পারি। যদি ইউএল এর পাশাপাশি অন্য কিছু থাকতে তাহলে আমরা কি ইউজ করতাম, ডিভ ইউজ করতাম। আচ্ছা, এখানে তাহলে আমাদের কি হবে, আগে হেডার, স্যার ইউএলও কি একটা কন্টেনার হয়? হ্যাঁ ইউএলও একটা কন্টেনার? হ্যাঁ, ইউএল একটা কন্টেনার হিসেবে ইউজ করতে পারেন, যেহেতু ইউএল এর ভিতরে আপনার অনেকগুলো এলআই আছে, ঠিক আছে। আবার ইউএল কেও একটা কন্টেনারের ভিতরে রাখতে পারেন, আরো অনেক কিছু আছে অ্যাড করার মতো, আমরা ইন ফিউচার দেখবো। আচ্ছা, এখানে আমরা হেডার নিলাম, হেডারের ভিতরে আমাদের কি হবে, একটা লোগো, একটা ইউএল, তাই না? সো হেডার হলো মাদার, চিলড্রেন হলো লোগো, সো লোগোটা হবে ইমেজ ট্যাগ, সো ডট স্ল্যাশ লোগো ডট পিএনজি দেখাই দিলাম, এখানে লিখে দিলাম লোগো ইমেজ, রাইট? আচ্ছা, সো আমাদের লোগো ইমেজ হয়ে গেল। তারপরে আমাদের কি আসবে, মেনু বার। মেনু বারটা আসছে কোথায়, ইউএল এর ভিতরে, ইউএল, ওকে। এবার ইউএল এর ভিতরে এগুলো কি লিস্ট, এগুলো এক একটা লিস্ট, তার ভিতরে এক একটা লিঙ্ক, তাই না? সো আমাদের লিস্ট হবে, তার ভিতরে লিঙ্ক হবে। তো এলআই, তার ভিতরে এ, এখানে হবে আপনার লিঙ্কটা হবে, তাই না? তো আপাতত আমি হ্যাশ দিয়ে রাখলাম, দেন হোম, ঠিক আছে। সো এরকম আমাদের কয়টা হবে, 5টা। তো আমরা ডুপ্লিকেট করে নিলাম, করে এটা দিলাম অ্যাবাউট পোর্টফোলিও সার্ভিসেস, দেন কন্ট্যাক্ট, রাইট? ওকে। সো এই হলো আমাদের স্ট্রাকচার রেডি না হেডারের, আর কিছু বাকি আছে। সো যখন আপনারা লিখবেন সাথে সাথে এই যে মানে এটাকে বলে ইন্টেন্ডেশন, ঠিক আছে। এই জিনিসটা, এই স্পেসিংটা আপনারা ঠিক রাখবেন, যেন আপনারা বুঝতে পারেন যে আপনার কোনটার পেটে কি আছে, কে কার চিলড্রেন, তাই না? সো সবগুলো কি বডির চিলড্রেন, বডির ভিতরে মেন আছে, মেনের ভিতরে আপনার হেডার আছে, হেডারের ভিতরে হেডারের চিলড্রেন কি কি, ইমেজ এবং ইউএল। সো আমরা সহজে হেডারকে ধরলে বুঝতে পারতাছি ইমেজের যে হেডারের ভিতরে কি কি আছে এবং ওটা চিলড্রেনরা কারা কারা, তাই না? এই আপু দেখেন আপনার, হ্যাঁ। সো এখানে আপনার ফ্যামিলিগত কিছু আপনার রিলেশন আছে, ঠিক আছে। সো এখানে আপনার দেখেন হেডারের চিলড্রেন হলো ইমেজ এবং ইউএল। সো যেহেতু আমরা কি করব, এই এই দুটোকে কি পাশাপাশি রাখতে চাই, তাই না? সো এদেরকে আমাকে কি করতে হবে, ফ্লেক্স করতে হবে। লেটস সে এদেরকে পিটায়া সোজা করতে হবে, ঠিক আছে। সো এদেরকে পিটায়া সোজা করতে হয়, তাহলে এদের বাপ মাকে ধরতে হয়, তাই না? যে কমপ্লেনটা কাকে করতে হয়, মাকে করতে হয়, তাই না? আচ্ছা, এর কমপ্লেন করতে হবে হেডারকে। সো হেডারকে কি করব, স্টাইল দিব, কি স্টাইল দিব, ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে। আচ্ছা, তার জন্য আমাদের কি করতে হবে, একটা স্টাইল ডট সিএসএস নিয়েছি এবং এটাকে কি করতে হবে, লিঙ্ক করতে হবে না এখানে। তো হেডার ডট স্টাইল ডট সিএসএসটাকে লিঙ্ক করে দিই, লিঙ্ক দিলাম স্টাইল ডট সিএসএস, ঠিক আছে। আচ্ছা, এটা আপনার টাইটেলের পরেও দিতে পারেন, আগেও দিতে পারেন, ঠিক আছে। সো এটা দিতে অনেক সময় মনে থাকে না, পরে খুঁজি স্টাইল আসতো না কেন স্টাইল। হ্যাঁ, এটা অনেক সময় হয় যে আমরা স্টাইল বিস্টাইল লেগে সবকিছু রেডি করে ফেলছি, অথচ কাজ করতেছি না, কারণ আমরা এখানে লিঙ্কটাই অ্যাড করি নাই, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখন কি করব, এই হেডারকে ফ্ল্যাক্স দিব যেন ওর বাচ্চাদেরকে সোজা করে, ঠিক আছে। সো এখন আমরা এখানে যাব, এখানে গিয়ে আগে দিব হেডার, দেওয়ার পরে কি বলবো, ডিসপ্লে ফ্ল্যাক্স, ডিসপ্লে ফ্ল্যাক্স। আচ্ছা,
দিলাম, দেওয়ার সাথে সাথে কি হবে এটা বলেন তো? পাশাপাশি চলে যাবে, ফ্ল্যাক্স হয়ে যাবে না? আচ্ছা, এটাকে আমরা লাইভ লাইভ সার্ভারে ওপেন করি। ওপেন উইথ লাইভ সার্ভার। ফ্ল্যাক্স হয়ে গেছে, দুইটা পাশাপাশি আসছে। আচ্ছা, এবার দেখেন এলআই এর কিছু বৈশিষ্ট্য এবং এ ট্যাগের কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, তাই না? ডিফল্ট স্টাইল। সো আগে আমরা এগুলো কি এলআই এলআই এর যে ডট আছে সেগুলোকে উঠাবো। সেজন্য কি করব? এলআই এর যে ডিফল্ট স্টাইল আছে সেগুলোকে নাই করে দিতে হবে, রিমুভ করতে হবে। সো এলআই আছে কোথায় দেখেন? ইউএল এর ভিতরে এলআই আছে, ঠিক আছে? আমরা চাইলে ডাইরেক্ট এলআই ধরতে পারি বা ইউএল এলআইও ধরতে পারি, ঠিক আছে? ধরলাম এলআই দিয়ে, এখন আমরা কি লিখবো? লিস্ট স্টাইল আরে यार লিস্ট স্টাইল নান, ঠিক আছে? এবার কি করবে? বুলেটগুলো উঠে যাবে, তাই না? এই লিস্টের বুলেটগুলো উঠে গেল। এবার এখানে আরো কিছু বৈশিষ্ট্য বাকি আছে। এটা কোত্থেকে আসতেছে? এ ট্যাগ থেকে আসতেছে। এ ট্যাগের এটা বৈশিষ্ট্য, ডিফল্ট স্টাইল। সো আমরা এখন এ ট্যাগটাকে ধরবো। এটা কি হবে? টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নন, ঠিক আছে? সেভ করলাম, আসলাম, চলে গেছে। এবার এখানে আরো কিছু আছে, সেটা হলো কি ব্লু হয়ে আছে কালারটা। এবার এটা কালারটাকে চেঞ্জ করার জন্য আমরা একটা কালার দিয়ে দিব, কালার ব্ল্যাক দিয়ে দেই, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা আসি, এটা ব্ল্যাক হয়ে গেছে, তাই না? আচ্ছা, আরেকটু করি, যেহেতু এটা ফন্ট সাইজটা একটু বাড়াই দেই। দেখেন ফন্ট সাইজ 30 দিলে বেশি হয়ে যাবে, এটাকে 70 পিক্সেল দেই, 17 পিক্সেল। সো এটা হয়েছে। আগে থেকে বড় হয়েছে। হয়েছে হয়েছে, তাই না? আচ্ছা আচ্ছা, এখানে যেহেতু আমরা ফন্ট সাইজটা একটু বড় করছি, এবার একটা কাজ করতে হবে, সেটা হলো কি মানুষ করতে হবে, ঠিক আছে? আমরা হেডারকে কমপ্লেন করছি, ওর বাচ্চাদেরকে সোজা করছে, বাট এগুলো হইতেছে না কেন? কারণ এদেরও বাপ মা আছে আলাদা, তাই না? আচ্ছা, এদের বাপ মাকে ইউএল। সো এদেরকে মানুষ করতে হলে ইউএল কে ধরতে হবে, ঠিক আছে? সো আমরা এখন কি করব? ইউএল কে ধরবো। ইউএল ইউএল কে বলবো তুমি কি করো, তোমার বাচ্চাদেরকে ডিসপ্লে ফ্ল্যাক্স করো, ঠিক আছে? দিলাম, দেওয়ার পরে এখানে কি আসছে? ডিসপ্লে ফ্ল্যাক্স হয়ে গেছে। এবার সবগুলো কি হয়েছে? একটা সাথে ঘেঁষাঘেঁষি করে লাগে আছে, ঠিক আছে? সো ওদের ভিতরে মানে ভাই ভাই খুব সম্পর্ক অনেক বেশি। তো ওদেরকে কি করতে হবে? একটু আলাদা করতে হবে, মানে এদেরকে মার্জিন দিতে পারি। আমরা এখানে কি করি? মার্জিন দেই। মার্জিনটা দিব কোথায়? লিস্টে দিতে পারি এবং এতেও দিতে পারি, ঠিক আছে? এখন লিস্টেও দিতে পারি, এতেও দিতে পারি, যেটাতে দেই সমস্যা নেই। মার্জিন দিলাম, ঠিক আছে? দেওয়ার পর এখানে দিব কত? 20 পিক্সেল দেবো। আচ্ছা, ঠিক আছে, 20 পিক্সেল দিয়ে এবার কি করি? আসি, ফাঁকা ফাঁকা হয়েছে না? এবার একটু মানুষের মতো লাগতেছে। তো এখন কি করতে হবে? এই দুইটা তো আবার ঘেসে ঘেসে করতেছে, এই দুইটাকে কি করতে হবে? আলাদা করতে হবে। সো যেহেতু আমাদের ডিসপ্লে ফ্ল্যাক্স করা আছে, এটা কোথায় আছে? হেডারের ভিতরে না? সো হেডারকে বলতে হবে যে তোমার বাচ্চাদেরকে একটু জায়গা দাও, স্পেস দাও, দুই দিকে নিয়ে যাও, ঠিক আছে? সো এখানে কি করতে হবে? জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, মাঝখানে আমি যদি স্পেস অ্যারাউন্ড দিই তাহলে কি হবে? চারদিকেই জায়গা রাখবে, বাম পাশেও জায়গা রাখবে, ডান পাশেও জায়গা রাখবে, মাঝখানেও জায়গা রাখবে, ঠিক আছে? আমরা দিব বিটুইন, যে দুই দিকে চাপায় দাও, সব জায়গা মাঝখানে নিয়ে আসো, ঠিক আছে? সেভ করলাম, সব জায়গা মাঝখানে নিয়ে আসছে না? আচ্ছা, সো মানুষ হয়েছে, ঠিক আছে? এবার আমরা কি করব? এটা একটু ব্যাকগ্রাউন্ড ইমেজটা, ব্যাকগ্রাউন্ডটা একটু কালার দিয়ে দিই একটা। সো ব্যাকগ্রাউন্ডে দিয়ে কালার কি দিব? লেটস সে একটা অ্যাশ কালারের ভিতরে একটা কালার দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব? এবার হিরো এরিয়াটা করব, হিরো সেকশনটা, ঠিক আছে? সো এখানে আমাদের হিরো সেকশনটা করব। এখানে আমাদের কি
হেডার কি হলো, শেষ হলো, তাই না? তো কমেন্ট দিয়ে দেই, হেডার ফিনিশড লেখার পরে কন্ট্রোল স্ল্যাশ কমেন্ট সিসি, ঠিক আছে। ওকে, এবার এখানে স্টার্ট হবে কি, হিরো সেকশন স্টার্ট হবে, তাই না? কন্ট্রোল স্ল্যাশ দিলাম, হলো। এবার এখানে সেকশন, সেকশন, আচ্ছা। যেহেতু এরপরে কিন্তু আমাদের অনেকগুলো, এরপরে আমাদের অনেকগুলো সেকশন থাকবে, ঠিক আছে। একটা হইতে পারে আপনার হিরো সেকশন, একটা হইতে পারে অ্যাবাউট সেকশন, একটা হইতে পারে পোর্টফোলিও সেকশন, তাই না? সো আমাদের ওয়েবসাইটে বাকি যা থাকবে সব কি হবে, সেকশন হবে, ঠিক আছে। সো লেটস সে এটা হলো আমাদের, এখানে একটা টাইটেল দেই, H1 দেই, এখানে দিলাম দিস ইজ আওয়ার ক্রিয়েটিভ এজেন্সি, রাইট? ওকে, দিস ইজ আওয়ার ক্রিয়েটিভ এজেন্সি। সো এটা দিলাম এইচ হেডার। আচ্ছা, এরপরে দিব কি, বাটন, বাটন দিলাম, একটাই বাটন দিলাম, বেশি দিলাম না, ঠিক আছে। সেভ করলাম। এবার এখানে আমাদের পরের সেকশনটা হবে কি, এটাকে কপি করে নিয়ে আসি, কোনটা, দাঁড়া। এটা হইছে আমার H1 এর ভিতরে হইছে, আর কোনটা কথা বলতেছেন, এটা, এটা কিন্তু বাটনের ভিতরে আছে, ঠিক আছে। আচ্ছা, দেখেন হিরো সেকশন ফিনিশড, এখানে লেটস সে এখানে আরেকটা সেকশন হবে, সে কি অ্যাবাউট সেকশন, ঠিক আছে। আচ্ছা, দিলাম, এখানে কি হবে, দিস ইজ অ্যাবাউট সেকশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এবার আমরা যদি দেখি, দেখেন ফার্স্টে এই হিরো সেকশনটা আসছে, এটার ভিতরে কি আছে, কি একটা টাইটেল এবং একটা বাটন, আর পরে এটা কিন্তু আমাদের অ্যাবাউট সেকশন, তাই না? অ্যাবাউট সেকশন। এবার আমরা কি করি, আমরা চাই প্রত্যেকটা সেকশনে একটা মিনিমাম একটা উইথ থাক, একটা একটা উইথ দিই। আচ্ছা, না প্রত্যেকটা সেকশনে না, আমরা লেটস সে আমরা এখন কি করব, সেকশনে আমরা হিরো সেকশনের ভিতরে আমরা কি দিতে চাই, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাই, ঠিক আছে। যদি আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই তাহলে আমরা কি করব, সেকশনের ভিতরে ইমেজটা লিখব, রাইট? হ্যাঁ, সব সেকশনেই পেয়ে যাবে। যদি আমরা এখন সেকশন ইমেজটাকে ধরে, আমরা যদি সেকশন ইমেজটাকে ধরে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই তাহলে প্রত্যেকটা সেকশনেই কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে যাবে, তাই না? সেজন্য আমাদের ইউনিকভাবে সবগুলো যেন, মানে ওই স্টাইলটা যেন সবগুলোতে না পায়, শুধু একটাতে ইউনিকভাবে স্টাইল দেওয়ার জন্য আমাদের একটা ক্লাস অ্যাড করতে হবে, তাই না? কি করতে হবে, ক্লাস অ্যাড করতে হবে। আর ক্লাসটা লিখতে হয় কোথায়, ট্যাগের ভিতরে, ইনলাইনে, তাই না? এখানে লিখতে হবে কি, ক্লাস, ক্লাস কি, অ্যাট্রিবিউট, কি অ্যাট্রিবিউট। আচ্ছা, ক্লাস যে কোনো, হ্যাঁ, যে কোনো ট্যাগের ভিতরে আমরা ক্লাস অ্যাট্রিবিউটটা দিতে পারি। আচ্ছা, আমরা দিলাম কি, বিজি ইমেজ, ঠিক আছে। দেওয়ার পরে আমি আন্ডারলাইন দিছি, এটাকে আপনারা ড্যাশও দিতে পারেন। আন্ডারলাইন দেওয়ার সুবিধা কি, আপনি কিন্তু ড্যাশ দিয়ে ডাবল সিলেক্ট করলে আপনি সিলেক্ট করতে পারতেছেন না পুরোটা। আপনি যদি আন্ডারলাইন দেন, দেখেন পুরোটা একটা ওয়ার্ড হয়ে গেছে। এখন আপনি ডাবল ক্লিক করলে পুরোটা সিলেক্ট করতে পারতেছেন এবং কপি করতে পারতেছেন। কপি করে এখানে এনে আপনি পেস্ট করতে পারতেছেন, ডট কন্ট্রোল ভি। তাতে কি হচ্ছে, আপনার ক্লাস নেমে কোনো ভুল হচ্ছে না, তাই না? সিলেকশনের ক্ষেত্রে আপনার কোনো ভুল হচ্ছে না। আচ্ছা, এখানে আমি কি করলাম, সেকশনে একটা ক্লাস নেম দিয়ে এবার আমি কি করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, তাই না? আগে একটা গুগল থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড ইমেজেস। আচ্ছা, দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ইমেজ আসছে, এটা আসছে, এটাতে যাই। আচ্ছা,
আচ্ছা, এটা ঠিক আছে। সেভ করলাম, কন্ট্রোল সেভ, সরি সেভ অ্যাজ। এখানে আমার ডেস্কটপের ভিতরে, এটার ভিতরে সেভ করলাম। সো এবার আমার প্রজেক্ট ফোল্ডারে কিন্তু ইমেজটা চলে আসার কথা, তাই না? এই যে চলে আসছে, আর ডট জেপিজি। আচ্ছা, এখানে তাহলে ব্যাকগ্রাউন্ড, জাস্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে কি লিখবো? ইউআরএল। ইউআরএল দিয়ে এখানে ডট স্ল্যাশ, তারপরে আর ডট জেপিজি, ঠিক আছে, চলে আসছে। এখন যদি শুধু ইমেজটা দেয় তাহলে কি পাবে? আমি যদি যাই এখানে, এটা না পাইছে, যেহেতু এটার ভিতরে আমার কিছু লেখা আছে সেজন্য একটা স্পেস নিচেও, সেজন্য ইমেজটা দেখা যাচ্ছে। যদি এই লেখাগুলো আমি না দিতাম, না দিয়ে যদি খালি সেকশনের ভিতরে ইমেজ দিতাম তাহলে ইমেজ দেখা যেত না, কারণ ওটা তো কোনো স্পেসই নেয় নাই বা কোনো হাইট বা উইথ আমি ফিক্স করে দিই নাই। ইমেজটা দেখাবে কোথায়, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি, তাই না? ব্যাকগ্রাউন্ড মানে কি, যে সেকশনটা যত বড় হবে তার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। এখন সেকশনের উইথ হাইটই যদি না থাকে তাহলে কি দেখাবে? তো সেজন্য আমাদের এখানে হাইট দিতে হবে। আমরা একটা মিনিমাম হাইট দিয়ে দিই, এখানে হাইট দিলাম কত, 600 পিক্সেল দিলাম, ঠিক আছে। আর এটা উইথটা দিলাম 100%। 100% মানে কি, ফুল উইথ নেবে, ফুল উইথ, স্ক্রিনের যে সাইজ নেবে পুরোটা, ঠিক আছে। এখন আমরা যদি আসি, দেখেন পুরো সাইজটা নিয়ে নিছে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা নতুন জিনিস দেখেন, আমাদের চার সাইডে কিন্তু কিছু কিছু গ্যাপ আছে, তাই না? এটার উপর একটা গ্যাপ আছে, এটার উপর একটা গ্যাপ আছে, এটার উপর একটা গ্যাপ আছে, কেন? হ্যাঁ, এই গ্যাপটা হলো আপনার প্রত্যেকটা বডি ট্যাগ যেটা আছে, বডি ট্যাগ এবং প্রত্যেকটা এলিমেন্টের কিছু ডিফল্ট স্টাইল থাকে, যেরকম আমরা এলআইতে দেখছি না ডট আসছে, এলআইতে ডট আসছে, তারপরে এতে আপনার আন্ডারলাইন আসছে, এরকম এসটিএমএল এর কিছু আরো মানে ডিফল্ট স্টাইল থাকে, ঠিক আছে। যার কারণে এই স্পেসটা পায় প্রত্যেকটা এলিমেন্টের মাঝখানে মাঝখানে একটা স্পেস ও অটোমেটিক দিয়ে দেয় এসটিএমএলটা। সেই জন্য এই স্পেসগুলো সরানোর জন্য আমাদের কি করতে হবে, সবার উপরে এই হেডারের আগেও সবসময় আমরা আগে একটা স্টার দিব। স্টার, স্টার মানে কি? স্টার মানে আপনার এসটিএমএল এ আমরা যত এলিমেন্ট লিখবো, যত ট্যাগ লিখবো, সবগুলো কেউ ধরবে স্টারে। ধরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে দিব মার্জিন 0, প্যাডিং 0, মানে প্রত্যেকটা এলিমেন্টের যে ডিফল্ট কিছু প্যাডিং এবং মার্জিন দেওয়া থাকে সেটাকে আমরা 0 করে দিলাম। দেওয়ার পরে এখানে আসি, দেখেন সব স্পেস চলে গেছে। একেবারে পুরা যত বড় হ্যাঁ, স্টিল পুরোটার মধ্যে নিয়ে যাবে। পুরাটার ভিতরে যাবে, ঠিক আছে। প্যাডিং মানে আপনার মাঝখানে কিছু জায়গা নেওয়া, ঠিক আছে, মাঝখানে মানে ভিতরে জায়গা নেওয়া। আর মার্জিন মানে বাইরে থেকে জায়গা ছেড়ে দেওয়া, ঠিক আছে। মার্জিন মানে বাইরে থেকে যে জায়গা ছেড়ে দেওয়া, প্যাডিং মানে নিজের জায়গাটা বড় করা, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যাই, প্যাডিং মার্জিনটা আমি আপনাদের আবার বুঝাবো। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন না আপনারা যে আমরা হেডার সেকশনটা কিভাবে বানালাম? এই সেকশন এই স্ক্রিনশট অনুযায়ী মিলছে কিনা দেখেন। আপনার ফার্স্টে পুরোটা একটা মেইন ট্যাগের ভিতরে নিয়েছি, তাই না? তার ভিতরে একটা হেডার এরিয়া, একটা হিরো সেকশন, হেডারের ভিতরে একটা ইমেজ, একটা ইউএল, ঠিক আছে। দেখেন আমাদের কোডের সাথে মিলান, পুরোটা মেইন ট্যাগের ভিতরে আছে, হেডারের ভিতরে আছে ইমেজ, লোগো এবং ইউএল, ঠিক আছে। এবার এগুলোকে মানুষ করছি কিভাবে? ডিসপ্লে ফ্ল্যাগস দিয়ে, তাই না? আচ্ছা, তারপরে এখানে সেকশনে গেলাম, হিরো সেকশনের ভিতরে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড দিব সেজন্য আমরা একটা ক্লাস নেম দিলাম, দিয়ে এই হিরো সেকশনের স্টাইলগুলো আমরা এখানে অ্যাড করলাম, তাই না? দিয়ে আমরা এখন এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিছি, একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারছি এবং লেখাগুলো ছোট হয়ে গেছে এবং একদম কোনারে চলে আসছে। এটাকে একটু মানুষ করে দেই, তাহলে মোটামুটি কমপ্লিট, তাই না? কি করব? হ্যাঁ, এটাকে একটু মানুষ করতে হবে, সেটাই। সো আমরা এখন কি করব, এই ট্যাগটাকে যদি ধরি, এটা কোথায় আছে দেখেন তো, এটা সেকশনের ভিতরে H1, তাই না? আমরা এখন ধরতে পারি, কিভাবে ধরতে পারি, কয়ভাবে ধরতে পারি? এটা কয়েকভাবে ধরতে পারি। একটা ধরতে পারি সেকশন স্পেস H1, শুধু H1, আবার ক্লাস নেম স্পেস H1, কয়েকভাবে ধরতে পারি দেখেন। হ্যাঁ, এই যে ক্লাস নেমটা, কোনটার ক্লাস নেম? এটা ওই সেকশনের ক্লাস নেমটা না? সো ওইটা আগে দিলাম,
তারপরে স্পেস দিয়ে h1 দিলাম। তার মানে এই ক্লাস নেমের এই ট্যাগের ভিতরে যে h1 আছে সেটাকে ধরো, এই সবাই দেখেন, সেটাকে ধরো এবং সেটাকে স্টাইল দাও। So, এখানে যদি আমি দেই এখন ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত দিব বলেন? 60 পিক্সেল দিলাম, সেভ করলাম, হয়েছে 60 পিক্সেল। আচ্ছা, আর একটু বড় দিই নাকি? 70 দিলাম। দেওয়ার পরে এটার কালারটা দিলাম অ্যাশ কালার, 333 দেই। হ্যাঁ, ডিডিডি দিব, ডিডিডি দিলাম। আচ্ছা, দেওয়ার পর এটা ফন্ট ওয়েটটা একটু বাড়াই দিই, ফন্ট ওয়েটটা দিলাম 700 পিক্সেল, 700, জাস্ট 700। ওয়েট হলো যে ফন্টটা কত মোটা হবে, ঠিক আছে, অক্ষরগুলো কত মোটা হবে, ঠিক আছে। দেওয়ার পরে দেখেন অক্ষরগুলো মোটা হয়েছে, ঠিক আছে। যে এটাকে ব্ল্যাকই করে দিই, ব্ল্যাক করলেই মনে হয় ভালো লাগবে। ব্ল্যাকের কোড হলো 00000, ঠিক আছে, চলতেছে। আচ্ছা, এবার আমরা কি করব, এটাকে মাঝখানে নিয়ে আসবো। কোথায়? একদম মাঝখানে নিয়ে আসি, তাই না? একদম মাঝখানে আনার জন্য কি করতে হবে আমাদের? এটা হলো ডিসপ্লে ফ্লেক্সের প্রপার্টি, তাই না? যদি বাচ্চাদেরকে অ্যালাইনমেন্ট করতে হয় তাহলে মাকে ধরতে হবে। তো মাটাকে ডিজি ইমেজ, হ্যাঁ, অ্যালাইনমেন্ট মানে কি? হ্যাঁ, অ্যালাইনমেন্ট মানে কি? অ্যালাইনমেন্ট মানে প্রপার জায়গা মতো নিয়ে আসা, প্রপার জায়গা মতো নিয়ে আসা, তাই না? যেমন আমরা মার্জিন করি কখন? আমরা যখন খাতাতে মার্জিন করি, কি জন্য করি? যেন আমরা ওই মার্জিন বরাবর যেন লিখতে পারি, তাই না? ওই অ্যালাইনমেন্টটা যেন রাখতে পারি লেফটে, তাই না? সেটাকে বলা অ্যালাইন, মানে আমরা একটা পজিশন ঠিক মতো রাখতেছি। সো যেহেতু আমরা অ্যালাইনমেন্ট করতে চাইতেছি মাঝখানে, সেজন্য এর বাচ্চাকে মাকে ধরতে হবে যে তোমার বাচ্চাদেরকে মাঝখানে নিয়ে আসো। একটা কথা বলি, বলেন। আপনি ওইখানে ওই হেডের মধ্যে এই জলের মধ্যে যদি শুধু অ্যালাইন স্টাইল না অ্যালাইন আইটেম সেন্টারটা তাহলে তৈরি শুধু মাঝখানে যাবে না, অ্যালাইন আইটেম সেন্টার এটা কিসের প্রপার্টি? এটা ডিসপ্লে ফ্লেক্সের প্রপার্টি। আমি তো ওই ডিসক্রিপটিভ ছাড়াই আমি একটা অ্যালাইন, মাঝখানে আসছি আচ্ছা আচ্ছা, অ্যালাইন ইমেজ না স্যার একটা ইমেজ দিছেন ইমেজে না না আপনি তো এই ওয়ানটা মাঝে দিবেন h1টা মাঝে নিলে আপনার এটা দিতে হবে, অ্যালাইনমেন্ট দিলে কাজ করবে? কাজ করার কথা না। অ্যালাইন আইটেম স্যার ওটা দিয়ে সেন্টার করছে? আমি দিছিলাম বলছি করে নাই। আচ্ছা, এটার কিছু আরো কিছু আইটেম মাধ্যম আছে যেভাবে অ্যালাইন আপনার করতে হয়। এটা যদি আপনি অ্যালাইনমেন্ট মাঝখানে নিতে চান তাহলে এটা টেক্সট অ্যালাইন দিতে হবে, টেক্সট অ্যালাইন। হ্যাঁ স্যার টেক্সট সেটাই, টেক্সট অ্যালাইন। আমরা যদি টেক্সট অ্যালাইন দেই তাহলে এটা মাঝখানে আসবে, কারণ হলো h1 হেডিংটা হলো কি ব্লক এলিমেন্ট, ঠিক আছে। যেহেতু পুরো উইথটা নিতেছে, সো পুরো উইথের ভিতরে মাঝখানে বলতেছে, ও মাঝখানে নিয়ে আসতেছে। আর এর থেকে ভালো কনসেপ্ট হলো কোনটা? ডিসপ্লে ফ্লেক্স। এটাকে যদি আমি কমেন্ট করি, দেখেন এখানেও কিন্তু কমেন্ট করা যায়। কন্ট্রোল স্ল্যাশ দিছি, কমেন্ট হয়েছে কিভাবে? স্ল্যাশ স্টার লেখাটা, তারপরে স্ল্যাশ স্টার দিয়ে ক্লোজ হয়েছে। আমরা এগুলো নতুন জিনিস না দেখি, এখন এখানে যাই। এখন আমরা যেতেছি বাটন এবং লেখা দুইটাই মাঝখানে নিয়ে আসবো। একসাথে হ্যাঁ, সেটা করবে কিভাবে? ফ্ল্যাক্সের মাধ্যমে। এখন ফ্ল্যাক্স দিয়ে যদি আমরা মানুষ করতে চাই তাহলে মাকে ধরতে হবে, আর ওর মাটা হলো কি এই সেকশনটা, তাই না? এই সেকশনের ভিতরে কিন্তু বাটন এবং h1। সো আমরা এই ট্যাগটাকে ধরবো, এই ক্লাসটাকে ধরবো। সো এই ক্লাসটাকে ধরলাম, এখানে বললাম ডিসপ্লে ফ্ল্যাক্স, ঠিক আছে। প্রথমত ডিসপ্লে ফ্ল্যাক্স করলাম। এবার যদি আমরা যাই কি হয় দেখেন, পাশাপাশি চলে গেছে, তাই না? ডিসপ্লে ফ্ল্যাক্সের কাজ কি? পাশাপাশি নিয়ে আসা। পিয়ারমিটা কি হ্যাঁ, সো হায়ার মিনটা একদম কি হয়েছে দেখেন, যেহেতু ফ্ল্যাক্স করছি, ও মানে ফ্ল্যাক্স করলে কি হয়, উইথ গুলো ওরা নিজে নিজে বড় ছোট নিজে নিজে নিয়ে নেয়। এখন পাশাপাশি হয়েছে, ঠিক আছে। এবার আমরা করতে চাই যে পাশাপাশি হোক, কিন্তু এটা কলাম বরাবর হবে, রো বরাবর না, ঠিক আছে। ফ্ল্যাক্স করলেই অটোমেটিক রো বরাবর নিয়ে নেয়, বাট আমরা চাইতেছি এটা হবে কলাম বরাবর। সো এটা হবে ফ্ল্যাক্স ডাইরেকশন কি হবে? কলাম। যদি দেই এখন কি হবে বলেন তো? আবার আগের মতো চলে আসবে, নিচে নিচে চলে আসছে, ঠিক আছে।
যেহেতু ফ্ল্যাক্স দিছি এজন্য ওইটা বড় নিয়ে নিছে, এটা হলো বুঝি নাই কলাম তো এইটা হ্যাঁ আর ইয়া রো তো এইটা হ্যাঁ তাহলে আপনি কলাম দেওয়ার কারণে তো এরকম হবে এটা এরকমই তো হইছে, নিচেই আসছে কিন্তু বাটনটা যেহেতু আমাদের কোনো উইথ দেওয়া নাই, ও ফ্ল্যাক্স দিলে অটোমেটিক কি করে ও পুরো জায়গাটা নিয়ে নেওয়ার চেষ্টা করে আর কি। আচ্ছা, তো এখন ফ্ল্যাক্স ডাইরেকশন কলাম দিছি, এখন আমরা চাইতেছি সেটা মাঝখানে নিয়ে যাও, মানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হবে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম, দেওয়ার পরে ও কি করবে মাঝখানে নিয়ে আসছে, কিন্তু আপনার ভার্টিক্যালি মাঝখানে নিয়ে আসছে, ঠিক আছে। এটা যদি রো বরাবর হতো তাহলে হরিজন্টালে নিয়ে যেত, যেহেতু এটা কলম বরাবর তাই মাঝখানে ভার্টিক্যালি মাঝখানে নিয়ে আসছে। আমরা চাইতেছি এটা হরিজন্টালিও যেন মাঝখানে চলে যায়, সেজন্য আমরা এখন কি করব, এখানে অ্যালাইন আইটেমস সেন্টার করে দিব। অ্যালাইন আইটেমস সেন্টার। ফ্ল্যাক্স নিয়ে আপনাদের একটা পুরো ক্লাস নেওয়া হবে পরবর্তীতে, এটা জাস্ট আপনাদের ধারণা দিচ্ছি। দেখছেন কি সুন্দর মাঝখানে চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ পুরোটা রেকর্ড হচ্ছে। সো এই রেকর্ডিংটা আপনারা দেখবেন, আমি কেন করলাম, কারণ এর আগের দিন আপনাদের একজনের পর্যন্ত ধরছিলাম, তখন ক্লাসটা অনেক বড় হয়ে গেছিল, রেকর্ডিংটা সুন্দর হয় নাই। এখন সব ছোট একটা রেকর্ডিং হয়েছে, সুন্দর হয়েছে, এটাকে আপনারা বাসা গিয়ে দেখবেন এবং প্র্যাকটিস করবেন, ঠিক আছে। নেক্সট ক্লাসে যেন আপনারা এভাবে বুঝাই দিতে পারেন আমাকে, ঠিক আছে। স্যার যদি টেক্সট